হাই গাইস, দিস ইজ তমশ্রী মিস্টার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এসেছি কলকাতা আমার এক্সামের জন্য। তো প্রথমে আমি আমার একটা বান্ধবীর বাড়ি থেকে আমি এক্সাম দিতে যাই, কিন্তু আমি সেখান থেকে বড়দির বাড়িতে যাই। আর আমি কলকাতা গেলেই বড়দির বাড়িতে যাই, তো সেখানে তো বেশ ভালো মজা হয়, কিন্তু কোনোদিন আমি বড়দির বাড়ির ব্লগ করিনি। তো আজকে এটা হচ্ছে বড়দির বাড়ির ব্লগ। বাই দ্য ওয়ে, এনার নাম হচ্ছে মিনু। এটা বড়দিদের বাড়ির একটা আদরের বাচ্চা। মিনুকে খাওয়ার কে আসছে বাপরে হটি গাইস, আমার রোস্টিং স্টার্ট হয়ে গেছে। বল কি বলছিস? মনে থেকে প্রিন্ট আনে নে আর ছেপে দিল। ওখান থেকে এসেছি তখন আমি লিখে লিয়েছি যে এই ওই বসে আছে, কারণ জামাটাই খুব ফোকাস হয়েছে পুরো। দেখো আমার জামাটা ভালো লাগছে না, তোমরা কমেন্টে জানাও প্লিজ। মনে হচ্ছে প্রিন্টার বেশি নিয়ে কেউ পুরো বসিয়ে দিয়েছে গায়ে। তোমরা তো সবাই জানো কলকাতাতে কেমন গরম পড়ে আছে। একে আমি ভিডিওর জন্য হুডি পরাচ্ছি, দেখে নাও দেখে নাও। আমরা রিলস এর জন্য এত এত কাণ্ড করি, কিন্তু তাও তোমরা ভিউজ দাও না গাইস, ভিউজ দাও ভিউজ। একে দেখো পান্ডাটাকে, কালারফুল পান্ডা। এবার মনে হচ্ছে আমার কালারের মানুষ। দেখো এটা হলো বয়েজ ব্রো ভাইব। পাশে শিবরাত্রি উপলক্ষে পিকনিক হচ্ছে, তো জামাইবাবু এনেছিল। আমরা ভাবলাম যে পরে খাবো, কিন্তু অল্প নিতে গিয়ে পুরো এক বাটি সাফ করে দিলাম। এখন কি হয়েছে, সাউলি বললো যে আমার পছন্দের গান, মানে ও একটা রিলস ছাড়বে, ও আমার পছন্দের গান নেবে, কিন্তু আমার গানের সিলেকশন খুবই বাজে। তো বললো যে আজকে দেয়া দি তোমার সিলেকশনে নেই, মানে যেগুলো যেগুলো ভালো বলছিলাম এটা দে ওটা দে ওটা দে, ওটা শুনছিল না। মানে 20 বার থেকে 30 বার আমাকে রিলিজ করবে, এটা না ওটা ওটা না এটা সেটা। এবার আমি কি করেছি, রিলসটা দেখা তো বড়দিদের বাড়ির মোস্ট আমার পছন্দের সব থেকে ভালো প্লেস হচ্ছে এই ছাত্রা। এই ছাত্রা আমরা নাম দিয়েছি পিউ ক্যাফে। সন্ধ্যাবেলা এই জায়গাটা বসতে দাঁড়িয়েছে। ট্রেন যাবে, ওই ট্রেন যাচ্ছে। গন্ধ আছে। পরিবেশটা কেমন চারিদিকের? হ্যাপি বার্থডে বিলাতে। তুমি রিঅ্যাকশন না দিলে না, ও উপরে একা তো যখন রিঅ্যাকশন না ফোন সামনে চলে যায়। আগে তো বলা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার ব্লগিং নষ্ট করে দিচ্ছে। আমি এই প্ল্যানের ব্যাপারে আমি কিছু জানতাম না। এবার বলো বড়দি, তোমরা কিভাবে প্ল্যানটা স্টার্ট করলাম? কালকেই ভেবেছিলাম আমি প্ল্যান করেছিলাম। কালকে তো শনিবার, এগলেস হ্যাঁ নাও পাওয়া যেতে পারে, কালকে ক্যান্সেল করে আজকে নিয়ে এলাম। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি কোথায় ছিলাম, আমি কিচ্ছু জানি না। ইভেন আমিও জানতাম। তো আমি করেছিলাম, আমি জানি না। ও জানতো না, ও কেউ করিনি। বড়কে আনতে হবে বলে সন্ধ্যাবেলায় বড়কে বলা হলো। বড়টা বলেছে আমাদের, আমরা জানতামই না। কেসটা দাঁড়াতে থাকতো বড়।
আমার ভালো দাম তোকে উপরে আনতে হবে বলে ওকে জানালাম। এটা আমার মিষ্টি হয়ে যাবে, ডার্ক চকলেট পছন্দ করে। এবার তোরা জানছিস যে আমার উইক পয়েন্টের ছাদটা ছিল। হ্যাঁ দাও একটু হাই এসছে তাদের। হ্যাঁ হ্যাঁ, এইটাই সেই হার্টার রিঅ্যাকশনটা দিবে করেছো। হ্যাঁ করে দে, ফোন উঠে গেছে সামনে। আমি তো ক্যামেরাই খুঁজে পাই না, এমনি কোনো রিঅ্যাকশন বা কিছু আমি ক্যামেরাই খুঁজে পাই না নিজের ফোনে। আমি তো সেজে বুঝে থাকতাম বল। এই 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 কেকটা কোথা থেকে কেনা হয়েছে? কোথায় কেনা হয়নি? দোকান থেকে। তার সাথে মোমো আছে। ওয়াও আমার ফেভারিট। এটা ওয়াও। ওয়াও আমার ফেভারিট। বড়দির বাড়িতে প্রচুর মজা টজা করার পর নিজের বার্থডে আবার সেলিব্রেট করার পর ব্যাক টু হোম, ব্যাক টু আবার সেই সেম স্কেডিউল। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।